বলছি মাদক অধিদপ্তর খুলনা বিভাগের দায়িত্বে যিনি আছেন, অতিরিক্ত পরিচালক পদে আছেন জনাব আহসানুর রহমান। উনি মাদক বিষয়টাকে খুব অনুধাবন করেন যে এটা সমাজ থেকে নির্মূল হওয়া দরকার, শুধু সরকারি দায়িত্ব হিসেবে না, ব্যক্তি হিসেবেও। তা আমি ওনার কাছে সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি যে আমাদের একটা পাইলটিং বলে যে সমাজে মাদকের বিস্তার তো কিশোর থেকে যুবক এমনকি বৃদ্ধ পর্যন্ত ছড়িয়ে গেছে, নারী পুরুষ উভয়ের মধ্যেই। কিন্তু যারা সমাজে শিক্ষা দেয় স্কুল কলেজে, আমরা স্কুলের কথাই এই মুহূর্তে বলছি, প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষকদের মধ্যেও এমনকি আমরা এই প্রবণতাটা দেখতে পাচ্ছি। তো আহসানুর রহমান ভাই, আমরা কি করতে পারি এটার জন্য? আমরা গবেষণা না হয় করলাম, কিন্তু দূর হবে কিভাবে এই প্রবণতাটা তো ভয়ানক আকার ধারণ করেছে। প্লিজ। ধন্যবাদ আপনাদেরকে চমৎকার একটা বিষয় উত্থাপন করার জন্য। আপনি জানেন যে মাদক একটি অত্যন্ত ভয়াবহ একটা ইস্যু, শুধু বাংলাদেশে, সারা বিশ্বে। আর বাংলাদেশ বিশ্ব থেকে আলাদা নয়। সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট মাদক থেকে ছাত্রছাত্রী সহ আপামর জনগণকে মুক্ত করার জন্য অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। তা আমাদের স্কুল একটা অন্যতম প্রধান একটা লক্ষ্য, কারণ এখানে কোমলমতি ছাত্রছাত্রীরা থাকে, শিক্ষক সবাই থাকে। সেখানে যদি মাদক থাকে তাহলে আমরা মাদক দূর করতে পারবো না। সেক্ষেত্রে সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। গত 15 সালে প্রত্যেকটা মাধ্যমিক স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার মাধ্যমে একটি কমিটি গঠন করে দিয়েছে 5 সদস্য বিশিষ্ট। সেখানে মাদকের অপব্যবহার প্রতিরোধে এবং ছাত্রছাত্রী শিক্ষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লগে একটি কমিটি করছে, যাতে ওই ক্যাম্পাসে কোনো মাদক না থাকতে পারে। কমিটির মধ্যে সভাপতি হয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, ছাত্রছাত্রী প্রতিনিধি, ক্রীড়া শিক্ষক বা শারীরিক প্রশিক্ষক। এই 5 জন নিয়ে একটা কমিটি করা হয়েছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সরকার অত্যন্ত মাদকের বিরুদ্ধে কঠোর, এবং ছাত্রছাত্রীর মধ্যে থেকে কীভাবে মাদক দূর করা যায় সেই জন্য তারা একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এছাড়া আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো সার্বিকভাবেই চলছে মাদক মুক্ত রাখার জন্য। আহসানুর ভাই, একটা কথা আমরা বলতে পারি যে সচেতনতামূলক কার্যক্রমগুলো এক অর্থে ব্যর্থ হয়েছে, সেগুলো কাজে লাগেনি বলেই মনে হয় মাদকের এত বিস্তার। এটা আপনাদের পর্যবেক্ষণ আরো ভালো হবে যে আসলে সচেতনতামূলক কার্যক্রমগুলো কাজে লাগলো না কেন, মানুষের মধ্যে ব্যর্থ হয়েছে বলে আমি এটা স্বীকার করবো না। কারণ হচ্ছে কি, ওটা না হলে আরো ভয়াবহ হইতো। ওইটা ওই যে বর্তমান যে এক্সিস্টিং সিস্টেমগুলি আছে, সেই সিস্টেম না থাকলে আমি মনে করি আরো ভয়াবহ হতো। ওটা থাকছে। এখন আমাদের চিন্তা করতে হবে আরো বেটার কি করা যায়। আমাদের আনআর্থ করতে হবে, খুঁজে বের করতে হবে যে আর কি 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 যেটা এখন আমরা উদ্ভাবন বা উদ্ঘাটন করতে পারিনি। সেখানে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে খুঁজতে হবে, এবং কুফ্যাক্টরগুলি কি কি সেই বিষয়ে জানতে পারলে আমরা রিমেডি করতে পারবো ইনশাল্লাহ। আরো মেটিকুলাসলি বিষয়টা জানা দরকার। এখন আপনি যেটা বললেন যে কমিটি করে দেওয়া হয়েছে স্কুলগুলোতে, সেখানে প্রধান শিক্ষককে প্রধান করে ক্রীড়া শিক্ষক আছেন, কিন্তু আমাদের পর্যবেক্ষণ তো বলে, দুঃখজনক হলেও সত্য, যে অনেক স্কুলের প্রধান শিক্ষক নিজেই হয়তো মাদকাসক্ত। তিনি প্রধান হয়ে কিভাবে এটা রোধ করবেন? সেখানে আপনার কথা যেহেতু আপনি বলছেন হতে পারে, কিন্তু মাদক কাউকে বাসে না। সে চায় একজন মাদক পছন্দ করে একজনের মানুষ একজন শিক্ষক, ছাত্র, সে আবাল বৃদ্ধ বনিতা, মেয়ে, যুবা যুবতী সবই হতে পারে। কে শিক্ষক কে ডাক্তার সেটা তার বাঁচবে না। সুতরাং তার তো একটা হিউম্যান বিং আছে। সুতরাং সে পারিপার্শ্বিকতা বা বিভিন্ন ফ্যাক্টরগুলি আছে, সব কিছু মিলেই সেও মাদকাসক্ত হতে পারে, অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, এখন শেষ কথা হচ্ছে, আপনি অত্যন্ত অভিজ্ঞ, যেহেতু আপনি অনেকগুলো পদ অতিক্রম করে আজকে অতিরিক্ত মহাপরিচালক, অবশ্যই পরে আরও উপরে যাবেন। এখন আপনার অভিজ্ঞতা থেকে খুব এক লাইনে একটা পরামর্শ আমাদের দেন, যারা এই সেক্টরে কাজ করে বা এগুলো নিয়ে গবেষণা করে, তাদের ঠিক কোন জায়গাতে হিট করা দরকার, সোজা কথা যদি বলি। আমার ইয়াতে হলো কি, কয়েকটা পয়েন্টে যেখানে মাদক অদূষিত, যেমন সীমান্ত এলাকা অথবা শহর এলাকা, তো বস্তি এলাকা, এইসব জায়গাগুলি যদি আমরা একটা পয়েন্ট হিসাবে নেই, তাদেরকে অ্যাভারেজ করে কতগুলি চিন্তা ভাবনা করে যদি আমরা করতে পারি, তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন মাদকের সমস্যা বা ফ্যাক্টর সম্পর্কে জানার জন্য। ঠিক আছে, জনাব আহসানুর রহমান, অতিরিক্ত পরিচালক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার দায়িত্বে আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এই বিষয়ে আপনার পরামর্শ এবং কার্যক্রম সম্পর্কে আমরা আরও জানতে চাইব। ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে।